সমস্ত মাল আপনার দুনিয়াতে পড়ে থাকবে, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার ইমানটাকে চাঙ্গা করতে হবে, না কি বলছেন? হ্যাঁ, ইমানটাকে আপনার চাঙ্গা করতে হবে। ভাই, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছি? দেখেননি? এতগুলো মানুষ একজনও দেখেননি আল্লাহকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন? কোথায় আছেন? জি, কথা বলতে হবে। আমি প্রথমে বলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় আছেন? সাত আসমানের উপরে একটা আরশ আছে, সেই আরশের উপরে একটা চেয়ার বা কুরসি আছে, ওই কুরসির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে বসে আছেন। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, না কি বলছেন? ঈমান মানে হচ্ছে আপনার বিশ্বাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একই জায়গায় বসে আছেন, আর একই জায়গা থেকে গোটা পৃথিবীটাকে তিনি পরিচালনা করছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যিনারা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জায়গাতে বিরাজমান, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জায়গাতে আছেন। কথাটা ঠিক? জি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জায়গাতে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান সব জায়গাতে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম সব জায়গাতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একই জায়গায় বসে আছেন, তিনি আরশের ওপরে তিনি বসে রয়েছেন, আর ওই আরশ থেকে গোটা পৃথিবীটাকে তিনি পরিচালনা করছেন। মাননীয় সুধী মণ্ডলী, আল্লাহর জান্নাত আপনারা দেখেছি? আল্লাহর জান্নাত দেখেনি? বিশ্বাস করি তো? করি। জাহান্নাম দেখেছি? দেখিনি, বিশ্বাস করি। এটা আমাদের ঈমান আছে না নেই? কি বলছেন? ঈমান আছে। আচ্ছা, আল্লাহর জান্নাত ভালো না খারাপ? ভালো। জাহান্নাম খারাপ? জি না, জাহান্নামও ভালো। কারণ যদি দিন না থাকতো তো রাতের কদর আমরা বুঝতাম না, বা রাত যদি না থাকতো তো দিনের কদর আমরা বুঝতাম না। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে রেখেছেন যাতে করে আমরা জান্নাতে যেতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত আছে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নামকে রেখেছেন, এটা আমরা বিশ্বাস করি। তো এই যে বিশ্বাস না দেখে বিশ্বাস করা, বা এই বিশ্বাস রাখাটা হচ্ছে আপনার ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে আপনার বিশ্বাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে তিন ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। কয় ধরনের? কথা বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কয় ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন? তিন ধরনের পার্টস দিয়ে সৃষ্টি করেছেন। একগুলো হচ্ছে বাহ্যিক, আর দুটো হচ্ছে আভ্যন্তরিক। বাহ্যিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা দিয়ে সৃষ্টি করেছেন, মানুষকে আপনার চুল, চোখ, নাক, মুখ, আপনার এভাবে হাত, পা ইত্যাদি দিয়ে বাহ্যিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর দুটো আছে আপনার আভ্যন্তরিক। এ দুটোকে আপনার দেখতে গেলে আপনাকে একটু মেহনত করা লাগবে, একটু খাটতে হবে। সেটা কেমন? যদি কোনো মানুষকে আভ্যন্তরিকভাবে যেটা সৃষ্টি করেছেন, যদি কোনো মানুষের বুকটাকে ফেরে দেওয়া হয়, বুকটাকে চিরে দেওয়া হয়, তো বুকটাকে যখন চিরে দেবেন, বুকটাকে যখন ফেরে দেবেন, তারপর আপনি দেখতে পাবেন ওখানে হাড় রয়েছে, হাড় রয়েছে, কলিজা রয়েছে, এভাবে করে আপনার পেটের ভেতরে আঁতুড়ি রয়েছে। এগুলো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কি নেই? আছে। এটা তো আপনি চিরলেন, ফাড়লেন, চিরার পরে, ফাড়ার পরে এগুলো তো আপনি দেখতে পেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বাহ্যিকভাবে একটা জিনিসকে সৃষ্টি করেছেন, আভ্যন্তরিকভাবে দুটাকে করেছেন। এটাকে চিরার পরে, ফাড়ার পরে দেখতে পেলেন। কিন্তু এমনও কিছু জিনিস মানুষের ভেতরে লুকিয়ে রয়েছে, যদি আপনি চিরে দেন, ফেরে দেন গোটা বডিটাকে,
টুকরা টুকরা করে যদি 50 গ্রাম করে যদি টুকরা করেন, মাংসের টুকরা করেন, তারপরেও সেই জিনিসগুলোকে আপনি দেখতে পাবেন না। অথচ প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, শুধু আছে নয় 100% আপনার আছে। দেখুন তো সে জিনিসগুলো মানুষের ভেতরে আছে কিনা। হাসি প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিনা, কান্না প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিনা, ঈমান প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিনা, হিংসা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে কিনা, অবশ্যই আছে। কিন্তু আপনি যেভাবে আমার দাড়িটাকে দেখছেন, ওইভাবে করে যদি আপনাকে বলি আপনি হাসিটা আমাকে দেখান, আপনি আমাকে দেখাতে পারবেন না। যেভাবে করে আপনি আপনার কলিজাটাকে দেখছেন, ওইভাবে করে যদি বলি আপনার ঈমানটাকে আপনি দেখান, তাহলে কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না। তাই আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে তুলে ধরেছি, সেটা আপনার দেখা যাবে না, অথচ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, 100% আছে, সেটা হচ্ছে ঈমান। মাননীয় সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তোমরা আমার কাছে চাও, আমি তোমার চাওয়াটাকে গ্রহণ করব। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মিথ্যা বলছেন? জি, আসল কথা প্রথমেই বলেছি, মরা রোগীর চিকিৎসা হওয়া খুব মুশকিল আছে। বক্তৃতা আমি করব না, তো বক্তৃতা আপনারা আমাকে করাবেন। যে কটা মানুষ আছেন, খেলোয়াড় যখন খেলা করে, যখন দুটো 6 মেরে দেয়, একটু হাততালি বেশি পড়ে গেলে পরের বলটাও 6 হওয়ার সম্ভাবনা থাকে না, কি বলছেন? তো আপনাদের 12টা বেজে গেছে মানে শরীরের 12টাও বেজে গেছে। আপনারা মুখ আর খুলতে চাইছেন না, মাথা নড়াচ্ছেন, মানে আর যেন ভালো লাগছে না, বিছানায় যেতে মন চাইছে। তো যেটা আপনাদেরকে বলছি, একটু বলবেন, মুখটা একটু নাড়া দেবেন। মুখটা একটু নাড়া দিলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তাহলে যে কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়াটাকে গ্রহণ করব, সেটাকে আমি প্রত্যাখ্যান করব না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দেব। তাহলে চলুন আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাই। আল্লাহ, আমাদের সংসারে বড় অভাব, আল্লাহ আমাদেরকে 1 লাখ করে টাকা দাও। সারা রাত ধরে চাইলাম, সকালবেলায় কিছু নাই। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন না, নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নেওয়ার মতো আমার হক নেই? কোনটা? যদি আমার হক ঠিক থাকে তাহলে আল্লাহ দেননি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন না এরকম না, তবে আমার আপনার চাওয়ার প্রসেসটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিভাবে চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দেবেন? সাহাবা ইকরামরা নিয়েছেন, নবী রাসূলগণ নিয়েছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে জানতে হবে, তাহলে সেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i, রাত্রিতে, গভীর রাত্রিতে বিছানাকে ঝাড়লো, খাওফান ওয়া তামা'আ, ভয় এবং আশার মাধ্যমে আল্লাহকে ডাকলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সে কি করলো? তার রুজি থেকে, ইউনফিকুন মানে দান করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে গভীর রাত্রিতে বিছানাকে ছেড়ে ভয় এবং আশার মাধ্যমে আমাকে, আল্লাহকে ডাকলো এবং আল্লাহর রাস্তায় দান করলো। মাননীয় সুধী মণ্ডলী,
আমি যে বিষয়টার উপরে আলোচনা রাখবো বলেছি সে বিষয়টা হচ্ছে ঈমান। তাহলে আপনার ঈমানটা কোন জায়গা থেকে তৈরি হবে? তিনটা, কথাটা ভালো করে শোনেন, তিনটা হারাম জিনিস দিয়ে একটা হালাল জিনিস তৈরি হয়। প্রস্রাব, গোবর এবং রক্ত, এই তিনটা জিনিস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা হালাল জিনিসকে বানায়। গোবর বোঝেন? গোবর কি? গরুর পায়খানা। গোবর গরুর পায়খানা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা হারাম জিনিসের মধ্য দিয়ে একটা হালাল জিনিসকে বানান। সে জিনিসটার নাম হচ্ছে দুধ। আর এটা হচ্ছে সব থেকে পৃথিবীতে আপনার সেরা খাবার। কত রকম প্রোটিন রয়েছে এই দুধের ভেতরে। তাহলে আপনার ঈমানটা কোন জায়গা থেকে বাঁধবে? আপনার ঈমানটা কোন জায়গা থেকে তৈরি হবে? বন্ধুরে আমার, আপনার ঈমানটা তিনটে জায়গার ভেতরে আপনার ঈমানটা তৈরি হবে। রিয়া, তাকাব্বুর আর অহংকারের ভেতর দিয়ে দুধের মতো সাদা ঈমানটাকে বাঁচিয়ে রাখতে হবে। এনেছি ঈমান, হইয়াছি মুসলমান, অন্তর ভরেছি গো তাওহীদের কালিমায়। মুহাম্মদ যদি না আসিত এ দুনিয়ায়, এ উম্মত ডুবে যেত গুনারি দরিয়ায়। থাকিত এ ভুবন চিরদিন আঁধারে, হতো না গো কোনোদিনই নূরেতে। এনেছি ঈমান, হইয়াছি মুসলমান, অন্তর ভরেছি গো তাওহীদের কালিমায়। আব্রাহা পারেনি কাবা জয় করিতে, ধ্বংস হয়েছিল পাথরের আঘাতে। আব্রাহা পারেনি কাবা জয় করিতে, ধ্বংস হয়েছিল পাথরের আঘাতে। আদম পড়েছিল ইবলিসের ধোঁকাতে, খাইয়া সে গন্ধম ডুবিল গুনাতে। মুহাম্মদ যদি না আসিত এ দুনিয়ায়, এ উম্মত ডুবে যেত গুনারি দরিয়ায়। তো আপনাদেরকে যে কথা বলছিলাম ঈমানকে কেন্দ্র করে, কথাগুলো একটু ভালো করে শুনবেন। আমি যে হাদিসটা পরিবেশন করেছি আপনাদের মানে উঠে যাওয়া দেখে আমার আর তাল বেতাল হয়ে যাচ্ছে। যখন সামনে কিছু পড়ে যায়, যখন সামনে দেখবেন কোনো জিনিস পড়ে যায়, ছাগল হোক, মোটরসাইকেল চালাচ্ছেন বা চার চাকা চালাচ্ছেন, অটোমেটিক আপনার হাত কাঁপতে শুরু করবে। হ্যাঁ, তো ঠিক আমার অবস্থাটা আজ সেরকম হয়েছে। মোটামুটি আজকে 45 থেকে 46টা জলসায় পড়েছে। কালকে 45টা হয়েছে, আজকে 46টা রাত্রে পড়েছে। তো এই 46টা রাত্রের ভেতরে এটা আমার শিক্ষক আবদুল্লাপুরে। তো আমার শিক্ষককে কিছু আমি বলতে পারলাম না। আমাকে বললো, নূর আলম তোমাকে দেবো সে রাত 12টার পরে। আমি তখনই বলেছি আমার 12টা বেজে গেছে, তাহলে আমি শ্রদ্ধা তো পাবোই না। তো যাই হোক, মানে আমার শিক্ষক যেটা দিয়েছেন, যদি আমাকে ফাঁকাই দিতেন আমি ফাঁকাই বলতাম, কারণ আমার শিক্ষক যেটা বলেছেন সেটা আমাকে মানতেই হবে। তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম, ওই জন্য আমার মানে ভেতর কাঁপছে যে মানে কোনটা বলি আর কোনটা ছাড়ি। তো যাই হোক, ঈমানের ওপরে বলবো বলেছি, যেখানে কিছুক্ষণ আলোচনা রাখবো। ভাই, আমাদের একটা প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি, কিন্তু হাদিসটার ভেতরে অনেক কিছু ভরা আছে। আপনাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা সকলেই জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। ইসলামের স্তম্ভ কয়টি বাবজি? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টির ভেতরে
একটাকে আপনি কেটে রেখে দেন, পরবর্তীতে এসে আপনার এটাকে জয়েন্ট লাগাবো। সেটা হচ্ছে ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হচ্ছে আপনার ঈমান। ঈমানটাকে আপনি কেটে রেখে দেন। দ্বিতীয় নম্বরে ইকামিস সালাহ, অর্থাৎ সালাত আদায় করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ যাকাত দিতে হবে। ওয়া সাওমি রমাজান, রমজান মাসে রোজা রাখতে হবে এবং আপনাকে হজ করতে হবে। এই যে চারটে জিনিস আপনাকে দেখালাম, এই চারটে জিনিসকে এবার নিয়ে আপনাকে একটু বোঝাবার চেষ্টা করব। আচ্ছা, সলাৎ শুরু কয় বছর থেকে? 7 বছর থেকে। কথাগুলো এবার আমার যুক্তিটা আপনারা একটু নেবেন। সলাৎ শুরু হচ্ছে আপনার কয় বছর থেকে? 7 বছর থেকে। দিনে কয়বার? 5 বার। আর মধ্যে মধ্যে আপনার ছুটি। এখন আমরা এশার নামাজ পড়ে এখানে বসেছি, ফজর পর্যন্ত কোনো আলেম আপনাকে এ ফতোয়া দিতে পারবে না যে আপনি নামাজ পড়ুন, না হলে জাহান্নামে চলে যাবেন। তবে আপনি নফল তাহাজ্জুদ আপনি পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে কেউ এ কথা বলবে না, কোনো আলেম এ ফতোয়া দেবে না যে আপনি সালাত পড়ুন, না হলে জাহান্নামে চলে যাবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, অর্থাৎ আপনাকে যাকাত দিতে হবে। যাকাতটা আপনি কখন দেবেন? বছরে একবার। বছরে আপনি একবার যাকাত দিয়ে দেবেন। সোনার যাকাত বের করে দেবেন, চাঁদির যাকাত বের করে দেবেন, ছাগলের যাকাত বের করে দেবেন, আপনার গরুর যাকাত আপনি বের করে দেবেন। এরপরে এই যাকাতটা বছরে একবার বের করে দেওয়ার পর আপনাকে আর কোনো আলেম এ ফতোয়া দেবে না যে আপনি যাকাত দেন, না হলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা শুরু কখন থেকে হবে? 12 বছর। এরপরে আপনার আসছে সিয়াম, অর্থাৎ রোজা। এই রোজাটাকে আপনাকে পালন করতে হবে 11 মাসের পর একটি মাস। কতক্ষণ? সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনাকে কি করতে হবে? এক কথায় ফজরের আজানে আপনার নিষেধ হবে, আর মাগরিবের নামাজে আপনার কি হবে? আপনার রোজাটা আপনার ভেঙে যাবে। এইভাবে করে আপনাকে 1 মাস রোজা রাখতে হবে। 1 মাস যখন আপনি রোজা রেখে নেবেন, পৃথিবীর আর কোনো মুফতি আপনাকে ফতোয়া দেবে না যে আপনি রোজা রাখেন, না হলে আপনি জাহান্নামে যাবেন। তবে আপনি নফল রোজা আপনি করতে পারেন। ঠিক অনুরূপভাবে হজ হচ্ছে জিন্দগিতে একবার আপনি হজ করে নেবেন। এরপরে আপনাকে দ্বিতীয়বার আর বলবে না যে আপনি হজ করেন, আপনার উপরে হজ ফরজ আছে। আপনি একবার হজ করে নেবেন, এরপরে আপনার জিন্দগিটাকে আপনি পার করে দেন, আর অসুবিধা নেই। এবারে আপনাকে যে জিনিসটা আমি বোঝাতে চাইছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সলাত হচ্ছে 7 বছরে শুরু, দিনে 5 বার, মধ্যে মধ্যে আপনার ছুটি। রোজা 12 মাসে 1 মাস, 1 মাস রোজা রাখবেন, 11 মাস আপনার ছুটি। যাকাত বছরে একবার আপনি যাকাতটা দিয়ে দেবেন, আর গোটা বছর আপনার লাগবে না। আবার রাউন্ড হয়ে যখন ঘুরে আসবে, আবার পরের বছরে আপনি দেবেন। আর হজ হচ্ছে জিন্দগিতে একবার হজ করে নেবেন। এরপরে আপনার আর ফতোয়া আসবে না যে আপনাকে হজ করতে হবে। মাননীয় মুসলিম সমাজ, এটা ছিল এক দিক। এবারে আসুন দ্বিতীয় দিকটা নিয়ে আপনাকে তুলে ধরি। নামাজের একটা রূপ আছে, যাকাতের একটা রূপ আছে, হজের একটা রূপ আছে, রোজার একটা রূপ আছে। কেমন? আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা,
আমি বর্ধমান থেকে এসে যদি আপনাদের মসজিদে আমি নামাজ পড়ছি, নামাজের একটা রূপ আছে। কেমন রূপ আছে? নামাজ আপনি যদি পড়তে যান তাহলে আপনাকে কিয়াম করতে হবে, হাত আপনাকে বাঁধতে হবে, আপনাকে রুকু করতে হবে, আপনাকে সাজদা করতে হবে। এইভাবে করে আপনাকে তাসাহুদ পড়ে আপনাকে কি করতে হবে? আপনাকে সালাম ফিরাতে হবে। তাহলে ওই সময়তে আপনি যদি নামাজ পড়ে বা আপনি যদি নামাজ পড়েন আর ওই সময়তে যদি আমি পার হয়ে যাই, আপনি আমাকে আটকাবেন, মৌলানা আপনি যেন না। কেন যাব না? মানুষটা নামাজে পড়েছে। তাহলে নামাজের একটা রূপ আছে। আপনি দেখতে পেলেন মানুষটা উঠছে, বসতে, সাজদা করেছে, একটা নামাজের একটা রূপ আছে। অনুরূপভাবে রোজারও একটা রূপ আছে। যদি আপনার কি হয়, রোজার মাসে যদি আপনার সঙ্গে আমার শিরকুন বাজারে দেখা হয়ে যায়, আপনি যদি বলেন মৌলানা আসেন আমি দুটো মিষ্টি খাবো, আমি বলবো না, আমি রোজা রেখেছি, আমি খাবো না, আমি পান করব না, আমি ইসলাম বিরোধিতা কোনো কাজ করব না। আমার এইগুলাকে দেখে আপনি বুঝে নেবেন যে মানুষটা রোজা রেখেছে। তাহলে রোজারও একটা রূপ আছে। অনুরূপভাবে আপনার জাকাতের একটা রূপ আছে। হাজি আব্দুল করিম সাহেব তিনি প্রতি বছরে তিনি কি করেন? রমজান মাসে জাকাত দেয়। মাদ্রাসা আসো জাকাত নিয়ে যাও, এতিম আসো জাকাত নিয়ে যাও, ফকির আসো জাকাত নিয়ে যাও। লোকটা কি করছে না? তো লোকটা জাকাত দিচ্ছে। তাহলে জাকাতের একটা রূপ আছে। জাকাতকে আপনার বোঝা গেল। অনুরূপভাবে যদি আপনি হজে যান, হজে যাবেন, হজে যাওয়ার সময়তে আপনি কি করবেন? ইহরাম যখন বাঁধবেন, একটা সাদা কাপড়কে আপনি পরে নেবেন, আর একটা সাদা কাপড় আপনি গায়ে চড়িয়ে নেবেন, আর বলতে শুরু করবেন লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এইভাবে করে আপনি যখন কাবা ঘরের চারিদিকে আপনি তওয়াফ করবেন, আপনি কি করবেন? সাফা মারওয়া যখন দৌড়বেন, এরপরে আপনি মাথাটাকে ন্যাড়া করবেন, কোরবানি করবেন, গোসল করবেন, এরপরে আপনি আবার জামা কাপড় পরে নেবেন, আপনার হজ হয়ে যাবে। মানুষটা কি করছে না? তো মানুষটা হজ করেছে। তাহলে নামাজের একটা রূপ আছে, জাকাতের একটা রূপ আছে, হজের একটা রূপ আছে, সিয়ামের একটা রূপ আছে। তাহলে বলতে চাইছি বন্ধুরে, ঈমানটা যে আমাদের আছে, তাহলে এই ঈমানের রূপটা কেমন? এই ঈমানের রূপটা কেমন? এই ঈমানটা কখন থেকে শুরু? এই কথা আপনারা না শুনে যাবেন না যে ঈমানের রূপ কেমন আর ঈমান আপনার কখন থেকে আপনার উপরে এসেছে, এই কথা আপনি নিয়ে যাবেন। এই যে যতগুলো কথা আপনাকে আমি দিলাম, নামাজ নেন, রোজা নেন, হজ নেন, জাকাত নেন, এইভাবে করে যতগুলো আপনার উপরে লোড আপনার চাপানা হলো, এই লোডটাকে টানবে কে? এই লোডটাকে খিঁচবে কে? এই লোডটাকে যে খিঁচবে তারই নামই হচ্ছে আপনার ঈমান। মাননীয় মুসলিম সমাজ, ট্রাক্টর বোঝেন? ট্রাক্টর, জি ট্রাক্টর বোঝেন? জি, মুখ খুলবেন যে কটাই মানুষ আছেন। ট্রাক্টরের দুইটা, একটা হচ্ছে ইঞ্জিন আর একটা হচ্ছে আপনার বডি। তো এখন যদি কি করেন, ট্রাক্টরের টলিটা এসে এখানে লাগিয়ে দেন, তো আমি বলছি আমার আদাটা চাপিয়ে নাও, আপনি বলছেন আমার পেঁয়াজটা চাপিয়ে নাও, আর একজন এসে বলছে আমার গমটা চাপিয়ে নাও, তো আর একজন ছুটে এসে বলছে হাগো তোমরা যে মাল সবই চাপিয়ে দিচ্ছ, তো এই মালটাকে টানবে কে? তা বলছে ইঞ্জিন মাঠে গেছে, এখনই আসবে। একজন ছুটতে ছুটতে এসে বলছে যে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, একটা মাল আপনার আর যাবে না। যাবে? একটা মালও আপনার যাবে না। তাই বলতে চাইছি বন্ধুরে, সকাল থেকে নিয়ে আসর থেকে নিয়ে
রাত আপনার 1:10 হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনারা শুনেছেন এই কথাগুলোকে টানবে কে? তারই নামই হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে রোজাকে টানবে, ঈমান যদি থাকে হজকে টানবে, ঈমান যদি থাকে আপনার যাকাতকে টানবে, ঈমান যদি থাকে আপনার সিয়ামকে টানবে, ঈমান যদি থাকে আপনার মিথ্যা কথা থেকে আপনাকে আটকিয়ে রাখবে, ঈমান যদি থাকে পরের চুগলখড়ি থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আর যদি ঈমানটা আপনার নষ্ট হয়ে যায়, ঈমানটা যদি আপনার পোকা লেগে যায়, তাহলে আপনার আর টানতে পারবে না। ওই ইঞ্জিলের মতো আপনার সমস্ত মাল দুনিয়াতে পড়ে থাকবে।